দাড়ি রাখা এটা কি সুন্নত, না রাখলেও কি চলবে, বা দাড়ি কতটুকু রাখবো আমরা? অনেকের মনে এরকম প্রশ্ন থাকে। অনেকে দেখবে যে দাড়ি রাখে না, কিন্তু না রাখার ব্যাপারে তাদের কাছে অনেক অনেক মাসালা আছে। আজকে আপনাদের কাছে এটা ক্লিয়ার করব যে দাড়ি এটা কি একটি সুন্নত আমল, নাকি এটা ওয়াজিব, নাকি রাখতেই হবে ফরজ, এমন কিছু? আশা করি এই ভিডিওটা দেখলে আপনি স্পষ্ট হয়ে যাবেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে দাড়ি আপনার জন্য রাখা সুন্নত না ওয়াজিব। একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা দাড়ি লম্বা করবে। প্রথমে কথাটা শুনবেন যে আল্লাহ রাসূলের কথা যে তোমরা দাড়ি লম্বা করবে। তারপরে বলেছে তোমরা গোঁফ ছোট করবে, অর্থাৎ মোষ কি করবেন ভাই? ছোট করবেন। এটা মানে কাফের মুশরিক যারা আছে তাদের বিপরীত করা আর কি, যে তোমরা খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করবে। অর্থাৎ তোমরা কি করো? ফিরুল লিহিয়া, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়ি লম্বা করবে এবং তোমরা গোঁফ ছোট করবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন হজ করতেন বা যখন হজে যাইতেন, যাওয়ার আগে উনি কি করতেন? উনি একটা কাজ করতেন, এটা হচ্ছে যে দাড়িগুলোকে একেবারে মানে এক মুষ্টি করে নিতেন। এক মুষ্টি করার পরে যে অতিরিক্ত যে থাকতো বা এক মুষ্টির বাহিরে যে দাড়িগুলো থাকতো এইগুলোকে উনি কেটে ফেলতেন। এটা করা যেতে পারে, কিন্তু এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দাড়ি লম্বা করবে এবং মোষ বা গোঁফ তোমরা ছোট করবে। আর ইবনে ওমর কি করেছেন? উনি দাড়ি এক মুষ্টির উপরে যেটি ছিল এটি আপনি উপরে যেগুলো এগুলোকে আপনি এইগুলো উনি কেটে ফেলেছেন। তো এটা করা যেতে পারে, কিন্তু দাড়ি একবারেই মন দিয়ে ফেলা অথবা একবারেই খাটো করে ফেলা বা এক মুষ্টির চেয়ে কম রাখা এটা কখনোই দুরুস্ত না, এটা কখনোই সঠিক না। এটা যদি আপনি করেন তাহলে প্রতিটা মুহূর্তে আপনার গুনাহ হতে থাকবে। এটা করলে কি হবে ভাই? প্রতিটা মুহূর্তে আপনার কি হবে ভাই? গুনাহ হবে। এজন্য আমরা দাড়ি আল্লাহ রাসূলের সুন্নত, এটি কোনো অনেকে বলে যে এটা তো সুন্নত, রাখলেও আছে না রাখলেও আছে। না, এটা শুধু সুন্নত নয়, বরং সেটা ওয়াজিব। দাড়ি রাখা এটা কি ভাই? এক মুষ্টি পরিমাণ আপনাকে অবশ্যই রাখতে হবে। এক মুষ্টির চেয়ে কম রাখা বা একেবারে মন দিয়ে ফেলা এটা কিন্তু একটি অনেক বড় গুনাহের কাজ। সুতরাং এই গুনাহের কাজ থেকে আমরা বেরিয়ে আসব, এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকব, যেন আমরা আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি। আমরা এই ভিডিওটি সর্বোচ্চ সবার কাছে শেয়ার করে দেব। আমরা সবাই যেন দাড়ি রাখতে পারি, আমরা সবাই যেন দাড়ির মর্ম বুঝতে পারি, আমরা যেন ওইভাবেই যেন আমরা দাড়ি আমরা রাখার চেষ্টা করব। আবার অনেকেই আছে আমরা দাড়ি রাখি স্টাইল হিসাবে। না ভাই, আপনি দাড়ি সুন্নত তরিকা হিসাবে রাখেন, স্টাইল অটোমেটিক হয়ে যাবে। আর আপনি যদি শুধুমাত্র স্টাইলের জন্য দাড়ি রাখেন তাহলে আপনার শুধু স্টাইলই হবে, কোনো প্রকার সওয়াব হবে না, কোনো প্রকার সুন্নত তরিকা হবে না। ভালো একজন আলেমের শরণাপন্ন হন, ওনার পদ্ধতি অনুযায়ী, ওনার নিয়ম কারণ অনুযায়ী, বা উনি আপনাকে বলে দেবে যে কিভাবে সুন্দরভাবে দাড়ি রাখতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো এই ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।